ঐতিহাসিক জুলাই আন্দোলনের ত্যাগকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের সন্তান এবং আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক দৃষ্টিভঙ্গির একটি নতুন অধ্যায় সূচিত হলো। দেশের মুক্তি, রক্ত মানে দ্রোহের চুক্তি। আমি আহমেদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনীত বিলটি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 মহান সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। এই সিদ্ধান্তের মাধ্যমে পরিবারগুলোর উপর থাকা শিক্ষা ব্যয়ের চাপ কমবে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সীমাবদ্ধতা একটি বড় বাধা হিসেবে দেখা দিত। নতুন এই উদ্যোগ আত্মত্যাগী পরিবারগুলোর সেই প্রতিবন্ধকতা দূর করে তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার পথ খুলে দিচ্ছে। নীতি নির্ধারকদের মতে এটি কেবল সহানুভূতির প্রকাশ নয়, বরং রাষ্ট্রের দায়িত্ববোধের একটি বাস্তব প্রতিফলন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যারা জীবন উৎসর্গ করেছেন বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক কর্তব্যের অংশ হিসেবে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে। জুলাই শহীদদের সন্তানদের এবং যারা আহত তাদের যে বিনা বেতনে পড়ার যে সুযোগ, এটা আসলে যুগান্তকারী উদ্যোগ। কিন্তু আমরা চাচ্ছি যে বর্তমান সরকার যে জুলাইয়ের যারা শহীদ পরিবারের সদস্য তাদেরকে এবং যারা আহত হয়েছেন তারা মূলত আসলে বিভিন্নভাবে ডিসেবল হয়ে গিয়েছে, তাদের যে অভিভাবক তাকে হারিয়ে তারা অনেকটা আর্থিকভাবে সামাজিকভাবে সব দিক থেকেই আমার মনে হয় এই পদক্ষেপ আসলে যৌক্তিক এবং নৈতিকতার দিক থেকে এটা যথেষ্ট আলোচনার দাবি রাখে, এটা বাস্তবায়নের যত দাবি রাখে। এই জুলাই যোদ্ধাদের বা যারা আহত হয়েছে তাদেরকে এখন আমরা এই বাংলাদেশটা যে পাইছি নতুন করে আবার এই বাংলাদেশে পাওয়াতে তাদের কন্ট্রিবিউশন আছে। তা এখন তাদেরকে যদি আমরা কোনো না কোনোভাবে তো সাপোর্ট দেওয়া লাগবে। আমাদের 71 যেমন আমাদের মুক্তিযোদ্ধা পরিবার বা তারা যেমন সাপোর্টটা পেয়ে গেছে, এটা খুবই নর্মাল দাবিদার। তা আমরা মনে করি এটাও একটা ভালো উদ্যোগ আর কি, যে তাদের অন্তত শিক্ষা বিভিন্ন ব্যবস্থা থাকবে গভর্নমেন্টের পক্ষ থেকে। তার একটা পার্ট হিসাবে যে শিক্ষাটা ফ্রি করে দিয়েছে এটা আমরা স্বাগত জানাচ্ছি। এটা খুবই একটা সময় উপযোগী সিদ্ধান্ত আমরা মনে করি। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ধারাবাহিকভাবে সহায়তা নিশ্চিত করা হবে, যাতে কোনো শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে শিক্ষা থেকে বিচ্ছিন্ন না হয়। বিশেষ করে শহীদ পরিবারের সন্তানদের জন্য একটি নিরাপদ ও নিরবচ্ছিন্ন শিক্ষা জীবন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা যারা জুলাই যোদ্ধা আছি তাদের জন্য একটা সিগনিফিকেন্ট স্টেপ, ঠিক আছে। এটা হলো মানে জুলাইকে স্বীকৃতি দেওয়ার একটি অংশ। এটা খুবই গুরুত্বপূর্ণ জুলাইয়ের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য, আমাদের জন্য, বাংলাদেশের জন্য। সো সেই ধারাবাহিকতায় এই যে আমাদের শিক্ষার জন্য যে একটা বিরাট ছাড় দিল বর্তমান সরকার, সেটা অবশ্যই আমাদের সকলের মাঝে প্রভাব পড়বে, ছাত্রদের মাঝে প্রভাব পড়বে এবং এটা গুরুত্বপূর্ণ একটি তাদের সিদ্ধান্ত বলে আমরা বিবেচনা করব আর কি। সেই ক্ষেত্রে সরকারের এই ধরনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তো সরকার যে এই দিক থেকে উদ্যোগটা নিচ্ছে, আহতদের ও নিহতদের পরিবারকে যে আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও যেন তারা কোনোভাবে পিছিয়ে না পড়ে, যে আমি তো আহত বা আমি তো এখন কীভাবে আমার আরেকটা প্রতিযোগীর সাথে কম্পিট করবো, এই জায়গা থেকে জানি তারা কোনোভাবে পিছিয়ে না যায়। সো এই জায়গা থেকে সরকারের এই উদ্যোগটা অবশ্যই ভালো একটা উদ্যোগ। এর ফলে আমাদের যারা স্বাবলম্বী আছে, স্বাবলম্বী বলতে যারা সুস্থ সবল আছে এবং পাশাপাশি যারা আহত আছে, সো দুই শ্রেণী বা দুই স্টেজের শিক্ষার্থীরাই সমানতালে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি সরকারের এই উদ্যোগের ফলে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের কাঠামোগত পদক্ষেপ
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে রাষ্ট্রের প্রতি আস্থা ও দায়িত্ববোধ জোরদার করবে। একই সঙ্গে এটি একটি বার্তা দেয়, দেশের জন্য ত্যাগ কখনোই অমূল্যায়িত হয় না, বরং রাষ্ট্র তার সম্মান ও সুরক্ষার মাধ্যমে প্রতিদান দেয়। সামগ্রিকভাবে এই উদ্যোগ শুধু একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি নয়, বরং একটি মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্রীয় নীতির প্রতিফলন, যা শিক্ষা খাতকে আরও ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক করে তুলতে সহায়ক হবে।